হাতির ঝিল ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জায়গা, দৌড়ানোর জন্য অন্যতম জায়গা এটি। কিছুদিন পরপরই হাতির ঝিলের চতুর্দিকে ম্যারাথনের আয়োজন করা হয়। এভিয়েশন এবং ট্যুরিজম জার্নালিস্ট আয়োজিত বিউটিফুল বাংলাদেশ রানে আপনাদের স্বাগতম। আজকে আমি হাতির ঝিলের পুরোটাই দৌড়ে কাটাবো, মানে এক দৌড়ে হাতির ঝিলের এপাশ থেকে চতুর্দিক ঘুরে অপর পাশে চলে যাব। অবশ্যই বুঝতে পারছেন চারদিকের আয়োজন দেখে। চলেন শুরু করি। আজকে কোনো কথা নয়, আজকে শুধু দৌড় আর দৌড়। পুরো একটা দৌড়েই শেষ করবো আমার হাতির ঝিলের চক্কর। লেটস গো। কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিম। নাগরিক জীবনে স্বাস্থ্যের সুরক্ষা, নিজের শক্তি সামর্থ্য পরীক্ষা করার জন্য আমি হাতির ঝিলের চতুর্দিকে দৌড়াতে চলে এসেছি। আজকের দৌড়ানোটা হবে বিউটিফুল বাংলাদেশ রানের সাথে। সুন্দর এই আয়োজনের জন্য এভিয়েশন এবং ট্যুরিজম সাংবাদিকদের সংগঠনকে শুভকামনা জানাচ্ছি। তাদের এই বর্ণিল আয়োজন প্রতি বছরই হোক। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। সঙ্গীত শেষ হতেই দৌড়ানো শুরু হয়ে গেছে। এজন্য ভাতভাঙা আনন্দের সামনে এগিয়ে চলা। কার আগে কে যাবে, প্রতিযোগিতার মূল বিষয় এটাই। সবারই চেষ্টা এক দৌড়ে হাতির ঝিলকে অতিক্রম করার, আর আমার চেষ্টা কোনো রকম এই রানটা সম্পন্ন করা, মানে ধীরে সুস্থে হাতির ঝিলের চতুর্দিকে দৌড়ে হেঁটে রেস নিয়ে সবার সাথে ঘুরে আসা। ধীরে ধীরে কমতে শুরু করেছে মানুষের দৌড়ের গতি আর ঘনত্ব। শুরুর দিকে মনে হয়েছে এই বুঝি সবাই 7.5 কিলোমিটার রান সম্পন্ন করে ফেলল। তবে এখন বাস্তবতা ভিন্ন, বেশিরভাগই হাঁপাচ্ছে। Oh my God! দৌড়ের তো প্র্যাকটিস নেই আমার। অনেকদিন পর দৌড় দিলাম বলা যায়। বরাবর তো সবাই হাঁটি, দৌড়ানোটা তো সহজ নয়। সবার পিছনে আমি শুধু ক্রস করতে চাই। I want to just finish it. তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে, রাজধানীর এই শহরে এখনো হাজার হাজার মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সাহস করে। দৌড় কমপ্লিটও করে অনেকে। বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের পাশাপাশি অনেক মেয়েদেরকেও দেখেছি সমান তালে দৌড়াচ্ছে। সত্যি এটি প্রশংসাযোগ্য। শিশু এবং বয়স্কদের জন্য বা যারা কম দৌড়াতে পারেন তাদের জন্য 2 কিলোমিটারের ফান রানও ছিল। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের যে নাম্বারগুলো আছে সে ট্র্যাক করছে। আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ম্যারাথনে, যা খুবই প্রশংসাযোগ্য। 2.5 কিলোমিটার বাকি আছে। গুড। দেখি আরো 2.5 কিলোমিটার অবস্থা কি হয়। আল্লাহ। ফিলিস্তিনি সমর্থনে একজনকে পতাকা নিয়ে দৌড়াতে দেখলাম। ফিলিস্তিনি শিশু ও মানুষের হত্যার প্রতিবাদ অবশ্যই করতে হবে। শরীর আর কোলায় না, পারছি না দৌড়াতে। বাংলাদেশ রান এদের সাথে আজকে গ্রুপে যে দৌড়ালাম, এতটা দৌড় আগে কখনো দিইনি। হাতির ঝিলে আমি চক্কর দিয়েছি রেস নিয়ে বিভিন্নভাবে, তবে আজই প্রথম হাতির ঝিলে আমার পুরো হাতির ঝিলে একটা চক্কর দেওয়া হলো। খুবই কৃতজ্ঞতা এত সুন্দর দৌড়াতে পেরে। খুবই আয়োজনটা অনেক সুন্দর ছিল, মাঝে মাঝে মানে স্বতঃস্ফূর্ত ছিল। আমার সাথে যারা রানার আছে, যারা দৌড়াচ্ছে সামনে পিছনে, প্রত্যেকে খুবই স্বতঃস্ফূর্ত। একদম মানে মানুষের যে শরীরের প্রতি যত্নশীল, স্বাস্থ্যের প্রতি যত্নশীল, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এইবার মিলেছে মাল্টা ও পানি। পথে পথে এরকম অনেক খাবার সাজানো থাকবে এটি আগেই জানা ছিল। খুব সুন্দর আয়োজন এটি। হাতির ঝিলের রান যখন অর্ধেক কমপ্লিট করেছি তখন সামনে পড়েছে কলা।
কলা, মানে সকালে নাস্তা করিনি, সে অর্থে কলাটা দরকারই ছিল মনে হচ্ছে। এইবার আমার প্রচণ্ড খিদা পেয়েছে, কমপক্ষে এক হালি কলা তো খেতেই হবে। একটু বেশি হয়ে গেল মনে হয়। সবাই একটা করে কলা নিচ্ছে আর আমি নিলাম এক হালি। অর্ধেকটা রান শেষ করতে আমার জান বেরিয়ে যাচ্ছে, তবে রান থেকে এখনো বেরিয়ে যায়নি, ঠিকই আছি। তার কারণ ছিল আমি নিয়মিত দৌড়াই না, মোটেও স্বাস্থ্য সচেতন নই। ইদানিং বেশ মুটিয়ে যাচ্ছি, ওজন অনেক বেড়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতেই হবে। দৌড়ানো শুরু করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র এটি। আশা করি আমি ব্যর্থ হব না, আবারও আগের শারীরিক কন্ডিশনে চলে আসতে চাই। চলে এসেছি ফিনিশিং টু দ্য ফিনিশিং পয়েন্ট। অবশেষে 1 ঘন্টা 9 মিনিটে আমি রান কমপ্লিট করলাম। এটা ছিল আমার জীবনের অন্যতম শারীরিক পরিশ্রমের কাজ। এত বড় দৌড় একসাথে আর কখনো দেইনি। ফিনিশ করতে সক্ষম হলাম। আমরা তার শুকরিয়া, শুকরিয়া। ফিনিশ কেন স্কিনে আসলে কি ধরনের রান কমপ্লিট করার পর এখন আমরা নাস্তা করে চলে এসেছি এইখানকার যে আয়োজন রয়েছে প্রেজেন্টেশন সেরিমনি। এখানে যারা ফার্স্ট হয়েছেন, অবশ্যই আমি না, সেকেন্ড থার্ড বা যা হয়েছেন সবাইকে পুরস্কৃত করা হয়েছে। একটা আলোচনা অনুষ্ঠান চলছে এখানে। ওই তো দেখা যাচ্ছে আমাদের সুমন ভাই সবাইকে গিফট তুলে দিচ্ছেন। প্রেজেন্টেশনের এই আয়োজনটাও দারুণ ছিল। অনেক দেশের অ্যাম্বাসেডরগণ উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। অনেকেই পুরস্কার জিতেছেন, বেশ ভালো লেগেছে বিষয়টা। সবশেষে একটা কথা বলতে চাই, জীবনে যে কাজটাই করবেন ভালো করে করবেন, সেরা যেন হয় আপনার কাজ। যে কোনো কাজে আপনি সেরা হলেই আপনি সফল। সেটা হোক দৌড়, হোক পড়াশোনা, হোক যে কোনো খেলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।